শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। দেখেন, দুনিয়াটা হচ্ছে মায়া। এই যে মায়া নামক যে একটা মূর্তি, এই মূর্তির পূজা সবাই করে। এই মায়ার কারণে মানুষ এতকাল এত কুকুরের মতো পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে, ফলে সে তার যৌবন, তার জীবন শেষ হয়ে যাচ্ছে এই মায়ার কারণে। কারণ এই যা কিছু আছে, মা বাবা ভাই বোন যা আছে, সব কেউ আপন নয়, কেউ আপন নয়, কেউ কারোর সাথ দিবে না। একমাত্র তুমি তোমার কর্মের হিসাব দিতে হবে। এই যে মায়া, মায়া অত্যন্ত অত্যন্ত কঠিন, অত্যন্ত নির্মম, অত্যন্ত অসহায়। কারণ আমি এতকাল পরে বুঝলাম যে আমার এই মায়ার কারণে আমি যৌবনকে শেষ করে ফেলেছি। অথচ কথা ছিল যৌবনে আল্লাহর ইবাদত করার, কিন্তু আমি করতে পারিনি। এখনও আমি বুঝতে পেরেছি যে আমার আপন বলতে কেউ নেই। তারপরও আমি এই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আমি এই যৌবনকে শেষ করছি, কিন্তু এরপরও এর থেকে বেরিয়ে আসতে পারি না। কেন? এই যে মায়া, এই মায়া নামক যে মূর্তিটা, এটার পূজাই সবাই করে। এটাই হচ্ছে অত্যন্ত ক্ষতিকর। দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন যখন টগবগে যৌবন, তখন তিনি হেরা গুহায় নামক ধ্যান সাধনায় করেছেন। কতদিন? একদিন দুই দিন নয়, 15 বছর 1 মাস 19 দিন একা 2500 ফিট উপরে হেরা নামক গুহায় নির্জন সেখানে ধ্যান সাধনা করছেন। ধ্যান সাধনা করার ফলে তিনি নবুয়ত লাভ করেন। তাহলে এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই সুন্নত পালন করতে কয়জন আছে? মিষ্টি খাওয়া সুন্নত, আর এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই সুন্নত পালন করার কয়জন আছে? তিনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন যে তুমি যদি নিজের জীবনের মুক্তি চাও, তুমি আল্লাহকে পেতে চাও, তাহলে তুমি এভাবে ধ্যান সাধনা করো, তাহলে তুমি মুক্তি পাবে। তাহলে আমরা এই যে মোহমায়া, অন্যের হক মেরে খাইতেছি, অন্যের হিংসা করতেছি, অন্যের প্রতি প্ল্যান করতেছি, কুচিন্তা কুপরামর্শ দিচ্ছি, মানুষকে ক্ষতি করছি, মিথ্যা বলছি, যা কিছু করছি সবই তো দেখি এই ক্ষমতার জন্য, অন্যকে ছোট করার জন্য। এই যে এইগুলাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এগুলাই করো না। মানুষের কাছে মানুষই হচ্ছে আল্লাহ তাআলার গোপন রহস্য। মানুষের মধ্যে যদি তুমি আল্লাহকে খুঁজে না পাও, আর কোথাও আল্লাহকে খুঁজে পাবে না। মানুষই হচ্ছে আল্লাহর গোপন রহস্য। আল্লাহকে পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না, কখনোই না, কোনোভাবেই না। তোমার কথার দ্বারা, তোমার কর্মের দ্বারা, তোমার চোখ দৃষ্টি কান নাক মুখ, তোমার হাত পা দ্বারা মানুষের ক্ষতি করা যাবে না, কখনোই না, কোনোভাবেই না। তাহলে আপনি আগে নিজের ভেতরের শয়তানের স্বভাব ত্যাগ করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানে বলেছে যে আমি ইন্নী আকুল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি তোমাকে পরিপূর্ণ ভয় এবং বিশ্বাস করি। তাহলে শয়তান আল্লাহকে ভয় করে, বিশ্বাসও করে,
শয়তান আল্লাহর বিরোধী না, শয়তান শুধু আদমের বিরোধী। আল্লাহ কি কইছে? যে আমি আদম সৃষ্টি করব। আদম মানি মানুষ নয়, মানুষ, সব মানুষ আদম না। এখানে অনেক গোপন রহস্য আছে, এগুলো আমি বলতে চাই না, কারণ মানুষ বুঝে না। কিন্তু আদমের আগেও মানুষ পৃথিবীতে এসেছিল। আমরা বিজ্ঞানের কল্যাণে এগুলা জানতে পারি। তাদের ব্যবহৃত জিনিস, তাদের দেহ অবশিষ্ট হাড় বা বিভিন্ন পদার্থর কারণে এগুলো আমরা জানতে পারছি। তার আগেও মানুষ ছিল, কিন্তু ওই মানুষগুলোর ভিতরে রূহ ছিল না। রূহ, নফস ছিল, প্রাণ ছিল, কিন্তু রূহ ছিল না। তখন যখন আল্লাহ বললেন যে আমি, ফেরেশতাদেরকে বলল যে আমি আদম সৃষ্টি করতে চাই, আদম আমি খলিফা নিযুক্ত করতে চাই। তখন ফেরেশতারা বলছিল, কারণ এগুলা কেন আবার সৃষ্টি করবেন, যে এগুলা মারামারি কাটাকাটি, কারণ ফেরেশতারা দেখেছে যে মানুষ মারামারি কাটাকাটি করছে, এই জন্যই ফেরেশতারা এই কথা বলেছিল। তখন আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আমি খলিফা নিযুক্ত করব, প্রতিনিধি পাঠাবো পৃথিবীতে। যখন আমি আদমের ভিতরে রূহ ফুৎকার করব, তখন তোমরা তাকে সেজদা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা শিরিক। আবার একই আল্লাহ বলতেছে যে আদমকে তোমরা সেজদা করো। তাহলে এখানে কথার কন্ট্রাডিকশন হলো, এখানে একটা দুটা কথার সংঘর্ষ হলো। এখানেই হচ্ছে রহস্য। আল্লাহ কইছে আদমকে সেজদা করতে কইছে, মানুষকে নয়। এখানে গোপন রহস্য আছে। এখানে আমি বেদ ভাঙতে চাই না। যার বুঝার তারা বুঝবে, যারা জানার তারা জানে, বুঝে, এবং এখানে গোপন রহস্য আছে। কারণ আল্লাহর কথা দুই রকম কথা বলতে পারে না। আল্লাহ বলেছে যে আল্লাহর কথার কোনো সুন্নাত আল্লাহ লা তাবদীলা, আল্লাহর আইনের, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, কোনো নাই। তাহলে আল্লাহ দুই রকম কথা বলতে পারে না। কিন্তু একটা রহস্য আছে। রহস্যটা যে বুঝে আল্লাহর কথা এক, আর রহস্য যে না বুঝে এটা নিয়ে মাথা জঞ্জাল বা মাথা ঘুরবো। আর যারা বুঝে তারা সোজা। তারপরে আল্লাহ সেজদা দিল, শয়তানের সেজদা করলো না। শয়তানেদের সেজদা করলো না, এখানেও অনেক রহস্য আছে। যে জানে তার পথ সোজা, আর যে না জানে শয়তান কেন করলো না, রহস্য আছে। তারপরে যাই হোক, তাদেরকে জান্নাতে থাকতে দিল, শয়তানকে বাইর করে দিল। তখন আদম আলাইহিস সালাম রে জান্নাতে থাকতে দিল, জান্নাতে রইল, তার সঙ্গী বানাই দিল মা হাওয়া। ওরা থাকতেছিল, এই মত অবস্থা শয়তানে ধোঁকা দিল যে তুমি জান্নাতের কি ফল খাইতেছে, এগুলা কি মজা, এর চাইতে বেশি মজা যদি তুমি ওই যে এই গাছটার যে মাঝখানে যে ফলটা আছে, ফলটা যদি তুমি খাও, তাহলে এর সাথে দুনিয়ার আর কোনো স্বাদের জিনিস নেই, এত স্বাদ।
তাহলে যিনি আদম তিনি খোদার হুকুমের বাহিরে চলতে পারে না, এটাও আরেকটা রহস্য। মানুষ অপরাধ করতে পারে, আদম অপরাধ করতে পারে না, কখনোই না, কোনোভাবেই না। তাহলে আদম আর মানুষের মধ্যে পার্থক্য আছে, এটাও আরেকটা রহস্য। যাক, অনেক কথা